স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। এছাড়া ফেরারি আসামি ভোটে অযোগ্য মিথ্যা তথ্য দিলে এমপিও পদ বাতিল এমন এক গুচ্ছ নতুন বিধান যুক্ত করা হয়েছে। থাকছে না ভোটও। অনুচ্ছেদ ২ সংশোধন করে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী রাখা হয়েছে। ভোট কেন্দ্র প্রস্তুতের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিসারের হাতে রাখা হয়েছে। আগে এর ক্ষমতা ডিসির হাতে ছিল। কোনো আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। জামানতের পরিমাণ ২০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন। প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরপিও সংশোধনী নিয়ে অধ্যাদেশ জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এদিকে আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে কমিটির প্রধান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য কাটাতে আলোচনায় বসতে রাজি তার দল। এ সময় নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করার আবেদন করেছেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। আজ এ আবেদন করেন তিনি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি ইরানের কাছে বিবেচনায় আছে। যদি তারা ইসরায়েলিদের সমর্থন দেয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয়া এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও জানান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে ১৫ বারের শিরোপা জয়ীরা। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ৬০ বছরের ইতিহাসের মৌসুমে সেরা শুরু পেয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে চলতি মৌসুমে রীতিমতো সংগ্রাম করেছে ইংলিশ জায়ান্টরা। ৩ ম্যাচের ২টিতে জয় পেয়েছে লিভারপুল। এই ম্যাচে কিছু রেকর্ডের হাতছানি আছে লিভারপুলের সামনে। মাত্র ২ গোল করলেই ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতায় ৫০০ গোল পূর্ণ হবে তাদের। একই সঙ্গে সালাহর জন্য এটা হতে পারে স্মরণীয় রাত। অ্যানফিল্ডে তার ২০০তম ম্যাচ। আর ২ গোল করলেই আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল পূর্ণ হবে। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।